আপনার KineMaster সফটওয়্যারটি আপনি ফুল সেটিংস করার জন্য চলে আসবেন KineMaster সফটওয়্যারে। আপনারা আমার এখানে KineMaster সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এই যে KineMaster। এখন আমি আমার এই KineMasterটি নতুন ডাউনলোড করেছি। আমি KineMaster সফটওয়্যারটি নতুন ডাউনলোড করে দিয়েছি। কীভাবে আপনারা অরিজিনাল KineMaster সফটওয়্যার ডাউনলোড করবেন, সম্পূর্ণ ওয়াটারমার্ক মুক্ত, কোনো ওয়াটারমার্ক নাই, নো ওয়াটারমার্ক। আপনারা কীভাবে ওয়াটারমার্ক ছাড়া 2022 সালের যে আপডেট KineMaster সফটওয়্যারটি আসছে, সেই আপডেট ভার্সন KineMaster সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে অলরেডি আমি টিউটোরিয়াল আগেই তৈরি করে দিয়েছি এবং আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি যে আপনারা কীভাবে ওয়াটারমার্ক ছাড়া এবং লুগো ছাড়া, কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো লুগো থাকবে না, সম্পূর্ণ ফ্রিতে আপডেট ভার্সন যে KineMaster সফটওয়্যারটি অরিজিনাল যে সফটওয়্যার রয়েছে যেটা আমি ইউজ করতেছি, ওই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন আমি প্রসেস দেখিয়ে দিয়েছি। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন কীভাবে আপনারা অরিজিনাল KineMaster সফটওয়্যার ডাউনলোড করবেন। আপনার KineMaster সফটওয়্যার ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে চলে আসবেন KineMaster সফটওয়্যারে। আমি KineMaster에 চলে আসলাম। KineMaster আসার পর এখানে আপনারা এটা সেভ করবেন, এইভাবে সেভ করে দিবেন। আমি সেভ করে দিচ্ছি। তারপর এখানে স্টার্ট আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট, এই স্টার্টে ক্লিক করব। আমি স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করেছি। তারপর এখানে আপনারা দেখাচ্ছে কি রিমাইন্ড মি লেটার, তারপর আছে রান অ্যানালাইসিস। এখানে দুইটা অপশন চলে আসছে, আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে রান অ্যানালাইসিস এবং রিমাইন্ড মি লেটার। এখান থেকে আপনারা যদি রিমাইন্ড মি লেটার দেন তাহলে পরবর্তী আপনার অ্যানালাইসিসটা করতে হবে, আর যদি রান অ্যানালাইসিস দেন তাহলে আপনার সেটের জন্য, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভার্সনের জন্য এটা কতটুকু এক্সপোর্ট হলে আর ঠিক হবে। দেখা যাচ্ছে আপনার ভিডিও এক্সপোর্ট করতে যান 2K, করতে যান 4K, করতে যান 1080p, 720p, HD, ফুল HD বা যেভাবে ভিডিও এক্সপোর্ট করেন অনেক সময় প্রবলেম হয়, ভিডিও এক্সপোর্ট হয় না। এই সমস্যাটা অনেকবারই দেখা দেয়। এজন্য আপনারা কী করবেন, এখানে আছে রান অ্যানালাইসিস নাও। আমি এখানে রান অ্যানালাইসিস নাও ক্লিক করব। আমি রান অ্যানালাইসিস নাও ক্লিক করেছি। রান অ্যানালাইসিস কমপ্লিট হলে আপনার আরও কিছু সেটিংস আছে, আমি ওই সেটিংসগুলো দেখিয়ে দিব। এর জন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটার প্রতি কন্টিনিউ করতে থাকেন। এখন দেখেন আমার এটা রান অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে হার্ডওয়্যার পারফরমেন্স, দেখেন আমার এখানে রান অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে শু রেজাল্ট। আমি যদি শু রেজাল্টে ক্লিক করি তাহলে আমি আমার রেজাল্টটা দেখতে পারবো। ওকেতে ক্লিক করলে এটা চলে যাবে। আমি শু রেজাল্টে ক্লিক করলাম, দেখেন শু রেজাল্টে যখন ক্লিক করেছি তখন আমারটা চলে আসছে। আমার এক্সপোর্ট সাইজটা কত হবে এখানে চলে আসছে, দেখছেন HD। অর্থাৎ আমার অ্যান্ড্রয়েড ফোনে যেহেতু 1GB এবং 8GB মেমোরি, সেজন্য আমার 1GB এবং 8GB মেমোরিতে আমার 736p এবং HDটা সাপোর্ট করেছে। আপনার সেটের ধারণ ক্ষমতা কতটুকু, আপনার সেটটা র্যাম কত, রোম কত এবং এটার ভার্সন কি, এটার অনুযায়ী আপনার রেজাল্টটা দেখাবে আপনার ভিডিও এক্সপোর্টটা কত করলে ভালো হবে। আমি HDতে ভিডিও এক্সপোর্ট করতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার রান অ্যানালাইসিস। আপনি এই অ্যানালাইসিসটা অবশ্যই করে নেবেন। তারপর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন, আপনারা আবারও এখানে চলে আসবেন। আসার পরে এখানে রয়েছে সেটিংস। আমরা এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছি। যখন KineMaster আসবেন, KineMaster আসার পরে এখানে সেটিংস অপশন অবশ্যই পেয়ে যাবেন। এই সেটিংসে আমি ক্লিক করব। আমি সেটিংসে ক্লিক করলাম। এখানে প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছি ইনফরমেশান, এখানে আছে ইনফরমেশান। এই ইনফরমেশানের অধীনে আছে মাই ইনফরমেশান, অ্যাবাউট KineMaster, ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশান। আপনি যদি ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন ক্লিক করেন তাহলে আপনার রান অ্যানালাইসিসটা আপনি খুঁজে পাবেন। অনেকে এটা খুঁজে পান, অনেকে বলে ভাইয়া আমার তো KineMaster অলরেডি ইনস্টল করা আছে, তাহলে আমি এটা কীভাবে রান অ্যানালাইসিস করবো। সেজন্য ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন এইখানে ক্লিক করে দিবেন। যদি আপনি এই গোটাতে ক্লিক করেন তাহলে আপনার এটা রান অ্যানালাইসিসটা করে নিতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনার এখানে সহজে রান অ্যানালাইসিসটা করার জন্য এখানে আছে 3 ডট, উপরে আছে 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। আমি 3 ডটে ক্লিক করলাম। তারপর এখানে আছে রান অ্যানালাইসিস নাও। আপনারা সহজে দেখতে পাচ্ছেন এই যে রান অ্যানালাইসিস নাও, এইখানে ক্লিক করলে আপনার একটা রান অ্যানালাইসিস হবে। তখন আপনার এই রেজাল্টটা চলে আসবে। আমি যে রেজাল্টটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা একটা অ্যানালাইসিস করে নেবেন। এটার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদম নিচে এখানে আছে এডিটিং। এখানে আছে এডিটিং। এডিটিংয়ের জন্য আপনার এখানে এই এডিটিংয়ের অপশনে এগুলো রয়েছে, ফটো ক্লিপ, লেয়ার, ফুল স্ক্রিন এবং ব্রাউজ। আপনার যে অনেক কিছু অ্যাড করেন সেগুলো হচ্ছে এই এডিটিংয়ের অধীনে। ফ্রেন্ডস, এখানে রয়েছে এডিটিং। এডিটিংয়ের অধীনে রয়েছে প্রথমে রয়েছে ডিফল্ট ডিউরেশন অফ এ ফটো ক্লিপ। এটা অর্থাৎ এটার কাজ হচ্ছে এটাই, আপনি যে ফটো অ্যাড করেন, আপনার ভিডিও এডিট করার সময় বিভিন্ন ফটো দেন, বিভিন্ন ক্লিপ অ্যাড করেন, সেটা কত সেকেন্ড হতে পারে। এখানে আছে 4.5 সেকেন্ড। আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি আপনার সেকেন্ডটা বাড়িয়ে নিতে পারেন। আপনি 5 দিতে পারেন, 6 দিতে পারেন, 7 দিতে পারেন। যে নিচে দিকে চাবেন আরও, এখানে আরও থাকবে। এই যে নিচে 8, 9, 10, 15 পর্যন্ত আছে। আপনার কতটুকু প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
যেহেতু এটা ডিফল্ট অবস্থায় 4.5 দেওয়া আছে, আপনার কি 4.5-এ চলবে নাকি 6 নাকি 5 কতটুকু আপনার পরিমাণ মতো আপনি করে দিবেন। আমি যেহেতু আমার এটার ফটো ক্লিপটা আমি একটু বেশি রাখতে চাই, এজন্য আমি 6 দিয়ে রাখবো। আমার যেহেতু এটা 6 পছন্দ হয়, আমি 6 সেকেন্ড পর্যন্ত নিয়ে রাখতে চাই এটা, এজন্য আমি 6 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করে রাখি। আপনার কতটুকু প্রয়োজন এটা আপনি সিলেক্ট করে নেবেন। আমার 6 প্রয়োজন, আমি 6 ক্লিক করলাম, 6 পর্যন্ত চলে আসছে। তারপর এখানে দ্বিতীয় যেটা রয়েছে ডিফল্ট পেন অ্যান্ড জুম মোড ফর এ ফটো ক্লিপ, এখানে এটা ফিট ইন স্ক্রিন দিয়ে রাখবেন। এখানে এটা যেটা থাকবে এটা ফিট ইন স্ক্রিন এটাই থাকবে, এটা চেঞ্জ করবেন না, এটা ফিট ইন স্ক্রিন এটাই থাকবে। এটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর নিচে রয়েছে ডিফল্ট ডিউরেশন অফ এ লেয়ার, এখানে রয়েছে ডিফল্ট ডিউরেশন অফ এ লেয়ার। আপনার লেয়ারটা আপনি যে লেয়ার টানেন কাইনমাস্টার সফটওয়্যারে এসে আপনি যে লেয়ারটা টানেন, কত মিনিটের লেয়ার হয়, কত সেকেন্ডের লেয়ার হয়, কত ঘন্টার লেয়ার হয়, সে লেয়ারটা আপনি টানতে না দেখা যাচ্ছে অনেক সময়ের প্রয়োজন। আমরা এই লেয়ারটা অনেক বেশি 1 ক্লিকে টান দিব, এজন্য এটা করার জন্য আমরা লেয়ার অপশনটা বেশি বাড়িয়ে দিব। এটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে ডিফল্ট ডিউরেশন অফ এ লেয়ার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার এই লেয়ারটা আপনি ফুল বাড়িয়ে দিতে পারেন। এখানে 15 আছে, 15 দিয়ে দিব। যেহেতু 15 দিলে আমার কাজ করতে খুব দ্রুত হবে, কারণ আমি যখন লেয়ারে ক্লিক করবো তখন প্রথম অবস্থা লেয়ার 15 সেকেন্ড চলে আসবে। এভাবে যখন আরও টানবো তখন আরও 30 সেকেন্ড, আরও টানবো 45 সেকেন্ড, এভাবে এটা দ্রুত স্পিডে লেয়ারটা আমার বেশি টানবে। আর অযথা এটা যখন 4.5 দেওয়া আছে তখন এটা অটোমেটিক 4.5 পর্যন্ত লেয়ার চলে আসে, তখন এটা টানতে টানতে বা লেয়ার বাড়াতে বাড়াতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। দ্রুত সময় কাজ করার জন্য আমরা এই লেয়ারটা 15 দিয়ে রাখবো, 15 দিয়ে রাখলাম। এটা হচ্ছে লেয়ার। তারপর নিচে রয়েছে মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন, এটা হচ্ছে মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন এবং অডিও ব্রাউজার ফুল স্ক্রিন। এই দুটো আমরা পারমিশন দিয়ে দিব, এই দুইটা পারমিশন অবশ্যই অ্যালাউ করে দিব। এই দুইটা পারমিশন অ্যালাউ করে দিলে আপনি যখন কোনো লেয়ার অ্যাড করতে যাবেন, দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও অ্যাড করবেন বা একটা অডিও সং অ্যাড করবেন বা একটা মিউজিক অ্যাড করবেন বা একটা পিকচার অ্যাড করবেন, তো এটা ফুল স্ক্রিনে আসবে, একদম ফুল স্ক্রিনে আসবে। এটা দেখার জন্য আমরা দুটো পারমিশন দিয়ে দিব, আমি দুটো পারমিশন দিয়ে দিলাম। এই দুটো পারমিশন দিয়ে দিলে আপনার যখন এডিট করতে যাবেন, কোনো লেয়ার অ্যাড করতে যাবেন, তখন ফুল স্ক্রিন আপনার সম্পূর্ণ দেখতে পারবেন। আমি দুইটা পারমিশন দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে যাবো আমরা, এখানে আমি যতটুকু সেটিংসটা দেখাচ্ছি ঠিক ততটুকু সেটিংসটা আপনারা করে নেবেন, এর সাথে বেশি কেউ সেটিংস করবেন না এবং আমি যেভাবে দেখছি সেভাবেই করবেন, অযথা উলট পালট কেউ করে এটা নষ্ট করবেন না। তারপর আমরা নিচের দিকে একদম চলে আসবো, একেবারে নিচের দিকে, এখানে আমার কোনো কাজ নাই। নিচের দিকে চলে আসলে আমরা এখানে পেয়ে যাব অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংস, অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংস, এইখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার মূল সেটিংসটা। এখানে হচ্ছে কন্টিনিউ দিব, আমরা প্রথমে দিব কি কন্টিনিউ, অবশ্যই এটা কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউ এনিওয়ে। আমি এখানে ক্লিক করলাম। এটার কাজটা একদম সহজ। অনেকে লেয়ার অ্যাড করতে যায়, লেয়ারটা ঝাপসা আসে। কেন ঝাপসা আসে? অতিরিক্ত লেয়ার সে অ্যাড করতে পারে না, আনলিমিটেড লেয়ার সে আনতে পারে না, এই সেটিংসটা না করার কারণে। এই সেটিংসটা ঠিক করে নেবেন, আপনার আনলিমিটেড লেয়ার একটার পর একটা, একটার উপরে আরেকটা লেয়ার আপনি যোগ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা এখান থেকে যেটা সেটিংস করবো, এখানে বেশি সেটিংস করবেন না, আমি যতগুলো দেখাই ঠিক ততগুলো সেটিংস করে নেবেন। এখান থেকে আমরা সেটিংসটা করবো, প্রথমে দেওয়া আছে অ্যালাউ 60 FPS, তারপর অ্যালাউ 240 FPS। এই দুইটা পারমিশন আমরা দিয়ে দিব, এই দুইটা পারমিশন আমরা অবশ্যই দিয়ে দিব। অর্থাৎ আপনার ভিডিও যখন 1080pতে এক্সপোর্ট করবেন তখন 60 FPSতে এক্সপোর্ট করতে পারবেন এবং 240 FPSতে এক্সপোর্ট করতে পারবেন। এই FPS 60 FPS এবং 240 FPS এটা ডিফল্ট অবস্থা থাকে না, সেটিংসটা করতে হয়। আমি দুইটা পারমিশন দিয়ে দিলাম। এই দুইটা পারমিশন আপনারা দিবেন যখন ভিডিও এক্সপোর্ট করতে যাবেন, 1080p এবং 60 FPS দিয়ে আপনারা এক্সপোর্ট করতে পারবেন, তখন আপনার ভিডিও রেজলিউশন অনেক ভালো হবে, কোয়ালিটি অনেক ভালো আসবে। এই দুইটা আমি পারমিশন দিয়ে দিলাম। তারপর নিচে দিয়ে চলে আসবে এখানে আনলিমিটেড ভিডিও লেয়ার। এই যে অপশনটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, এটার কথা আমি আপনাদেরকে বলছি যে এটা ঠিক না থাকার কারণে, এই পারমিশনটা না দেওয়ার কারণে অনেক সময় ভিডিও লেয়ার ঝাপসা হয়ে যায়। একটার প্রতি আরেকটা ভিডিও লেয়ার আনতে গেলে ঝাপসা হয়, লেয়ারটা সাপোর্ট করে না। এই লেয়ার সাপোর্ট করানোর জন্য আনলিমিটেড ভিডিও লেয়ার মোড এটা চালু করে দিবেন। এই লেয়ার মোডটা চালু করলে আপনার 10টা লেয়ার, 5টা লেয়ার, 3টা লেয়ার, একটার উপর একটা লেয়ার আপনি অ্যাড করতে পারবেন, ঝাপসা হবে না এবং লেয়ার সাপোর্ট করবে। লেয়ার সাপোর্ট করানোর জন্য এবং একটার উপর একটা লেয়ার আনার জন্য, অনেকগুলো লেয়ার অ্যাড করার জন্য এই আনলিমিটেড ভিডিও লেয়ার মোড পারমিশন দিয়ে দিবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। আমি এটা পারমিশন দিয়ে দিয়েছি। তারপর এখানে আছে কন্টিনিউ এনিওয়ে, এখানে আছে কন্টিনিউ এনিওয়ে, এটাতে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এবার দেখেন আমার এখান থেকে মূলত 3টা সেটিংস আমি করে নিয়েছি, এখান থেকে মূলত 3টা সেটিংস করে নিয়েছি। আপনারা এই 3টা সেটিংস করে নেবেন, অতিরিক্ত কোনো সেটিংস করবেন না। আশা করি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে আমার এই কাইনমাস্টারের ফুল A to Z সেটিংসটা দেখিয়ে দিতে পেরেছি।